প্রতি বছর ইলিশ শিকারে নিষেধাজ্ঞাকালীন ও শীত মৌসুমে বঙ্গোপসাগরে বাংলাদেশের জলসীমায় প্রবেশ করে অবৈধভাবে মাছ শিকার করে ভারত ও মিয়ানমারের জেলেরা সাগরের মৎস্য সম্পদ রক্ষায় নিয়মিত অভিযান ও টহল কার্যক্রম চালিয়ে আসছেন নৌবাহিনী ও কোস্টগার্ডের সদস্যরা। বৃহস্পতিবার বাংলাদেশের জলসীমায় অবৈধভাবে প্রবেশ করে ভারতীয় জেলেদের মাছ শিকারের বিষয়টি নজরে আসে টহলরত নৌবাহিনী ও কোস্টগার্ডের। এরপর তাদের ধাওয়া দিয়ে মোংলা বন্দরের অদূরে ফেয়ারওয়ে সংলগ্ন গভীর সাগর থেকে 3টি ট্রলার সহ 48 জন ভারতীয় জেলেকে আটক করা হয়। জব্দ করা হয় 2700 কেজি ইলিশ সহ নানা প্রজাতির মাছ। রাতেই নিলামের মাধ্যমে বিক্রি করা হয় মাছগুলো। ইন্ডিয়ান যে বোটগুলো ঢুকতে আছে এতে তো আমাকে ক্ষতি হয়ে যাইতে আছে। শত শত বোটারও আছে কিন্তু তাদেরকে ধরতে পারতেছে না এবং তাদেরকে এভাবে যেন ধরে। শুক্রবার ভোর রাতে 2টি মামলা দিয়ে ভারতীয় জেলেদের সোপর্দ করা হয় মোংলা থানায়। এরপর আদালতের মাধ্যমে 48 জেলেকে পাঠানো হয় বাগেরহাট জেলা কারাগারে। বাংলাদেশ কোস্টগার্ড, বাংলাদেশ নেভি 16 এবং 32 টোটালি 48 জন জেলেকে এবং তাদের 3টা ফিশিং বোট সহ আমাদের কাছে হস্তান্তর করেন এবং তারা মামলা করেন। এর আগে গত 15 অক্টোবর বাংলাদেশের জলসীমায় মাছ ধরার সময় 31 ভারতীয় জেলেকে আটক করে নৌবাহিনী। জব্দ করা হয় 500 মণ মাছ ও 2টি ট্রলার। সাহাল আব্দুল্লাহ আলভি, সময় সংবাদ।